আপনারা কি জানেন আমরা টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। বাজারে বিক্রি করা যে চিংড়ির শুটকি পাওয়া যায় সেগুলোতে আপনার 99% কেমিক্যাল দেওয়া। এবং আমরা কি চাইলে পারি না কেমিক্যাল মুক্ত চিংড়ি শুটকি খাওয়া? অবশ্যই পারি, এবং সেরকম একটা ভিডিও আপনার সাথে শেয়ার করছি। হ্যালো সবাইকে, কেমন আছেন? আজকের ভিডিওতে দেখাবো কেমিক্যাল ছাড়াই কিভাবে হোমমেড চিংড়ি শুটকি তৈরি করলাম, আর সাথে 5 থেকে 6 মাস পর্যন্ত আপনি সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তার জন্য প্রথমত আমি নিয়েছি আমাদের কাপ্তাই লেকের একদম টাটকা টাটকা চিংড়ি মাছ। এখানে 2.5 কেজির মতো ছিল। তারপরে এই চিংড়ি মাছগুলো বাছাই করে নিব, যেহেতু এখানে ছোট মাছ, ঝিনুক, শামুক এবং বিভিন্ন ধরনের ময়লাও আছে, তাই ভালোভাবে পরিষ্কার করার পরে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন বালি না থাকে। তবে হোমমেড চিংড়ি শুটকি তৈরি করা কিন্তু অত সহজ কাজ নয়। এখানে আপনার 3-4 ঘন্টা ধরে কাজ করতে হয়, অনেক সময় দেখা যায় 4-5 ঘন্টাও হয় না। এটার কঠিন কাজ হলেও কিন্তু আমরা বাজারে বিক্রি করা চিংড়ি শুটকি কিনে খাই না, আমরা নিজেরাই তৈরি করে চিংড়ি শুটকি বানিয়ে খেয়ে থাকি এবং আমরা সংরক্ষণ করে রাখি। আর আমার বাড়ি যেহেতু রাঙামাটি কাপ্তাই লেকের পাশে, তো এই কাজটা তো করতেই পারি টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে। এখানে একটা পাতিলে পরিমাণ মতো হলুদ, লবণ, পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। তবে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে কালারের জন্য। পানির যখন বলক চলে আসবে ঠিক তখনই দিয়ে দিব টাটকা টাটকা চিংড়ি মাছগুলো, এবং এই চিংড়ি মাছগুলো ভালোভাবে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিব। আর এখানে 250 গ্রামের মতো তাজা চিংড়ি মাছ রেখে দিয়েছি বিভিন্ন ধরনের সবজির সাথে রান্না করে খাওয়ার জন্য। এই ধরনের একটা নেটের ঝুড়িতে সিদ্ধ করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি যেন চিংড়ি মাছে জমে থাকা সব পানিগুলো পড়ে যায়। তারপরে একটা কাজ করতে হবে, এই চিংড়ি মাছগুলো একটা ডালার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে এবং এর উপরে হালকা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আগুনের চুলার মধ্যে দিতে হবে। তেল দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেন চিংড়ি মাছগুলো পুড়ে না যায়। তবে আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, এই চিংড়ি মাছগুলো বেশি আগুনের মধ্যে কিন্তু একদমই দেওয়া যাবে না। এই প্রসেসিং এর কাজটা কিন্তু একদম আস্তে ধীরে করতে হবে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে। আস্তে ধীরে দেখা যাবে চিংড়ি মাছের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সাথে চিংড়ি মাছগুলো শুটকির পরিণত হবে। আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছের শুটকিতে কিন্তু আমরা কোনো কিছু কেমিক্যাল বা কোনো কিছু মেডিসিন অ্যাড করি, শুধুমাত্র লবণ, হলুদ, হালকা তেল দিয়ে এই কেমিক্যাল মুক্ত চিংড়ি শুটকি বানানো হচ্ছে। দেখতে দেখতে কিন্তু এই চিংড়ি শুটকিটা আমার 3 ভাগের 2 ভাগ হয়ে আসলো, আরো 1 ভাগ হয়ে গেলে আমরা নামিয়ে নিব। এবং সর্বশেষ চিংড়ি শুটকির লুক এটা একেবারে পরিপূর্ণ চিংড়ি শুটকি, দেখতে খুবই সুন্দর লাগছে, আর তরকারির মধ্যে দিয়েও কিন্তু খেতে বেশ মজা লাগে। আর আমরা পাহাড়িরা কিন্তু শাক সিদ্ধর সাথে খেতেও বেশ পছন্দ করি। 2 কেজি চিংড়ি মাছ থেকে প্রায় 700 গ্রামের মতো চিংড়ি শুটকি হয়েছে। তবে এখানে এর আগে বানানো চিংড়ি শুটকি ছিল, তাই এখানে বেশি দেখা যাচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে কিছু পাবলিককে উপকৃত করবেন, যেন আমাদের প্রসেস দেখেই খুব সহজে হোমমেড চিংড়ি শুটকি তৈরি করতে পারেন।